রাজ্যে বেজে গিয়েছে পঞ্চায়েত নির্বাচনের দামামা। নমস্কার, ট্রাইব টিভির বিশেষ উপস্থাপনা পঞ্চায়েত থ্রু প্রধানমন্ত্রী। আমি জয়শ্রী রয়েছে আপনাদের সঙ্গে। উত্তর থেকে দক্ষিণ সব বিষয়ের দিকে নজর থাকবে ট্রাইব টিভির। প্রথমেই নজর রাখবো সুন্দরবনে। সুন্দরবনে প্রকৃতির সঙ্গে নিয়ত সংগ্রামে বেঁচে আছে কিছু মানুষ। জীবন জীবিকার তাগিদে তারা প্রতিনিয়ত ছুটে যায় গহীন জঙ্গলে, আর সেখানে মুখোমুখি হয় মৃত্যুর, প্রাণ যায় বাঘের থাবায়। সেরকমই এক বেরঙিন গ্রামে রয়েছে বিধবাদের ভিড়। পঞ্চায়েত ভোটের আগে কেমন আছে জঙ্গল ঘেরা সেই বিধবা গ্রাম? কতটা উন্নয়ন হয়েছে সেই গ্রামের? প্রত্যাশাই বা কি সেখানকার মানুষদের? জানতে দেখুন ট্রাইব টিভির বিশেষ প্রতিবেদন। শহরে বসে নয়, এবার পঞ্চায়েত ভোটে গ্রাম বাংলার মানুষ কি চাইছে সেটা জানতে জেলায় জেলায় ঘুরছে ট্রাইব টিভি। আর আমরা ঘুরতে ঘুরতে এবার চলে এসেছি সুন্দরবনের মইপিঠে। সুন্দরবনের এই গ্রাম বিধবা গ্রাম হিসেবেও খুব পরিচিত। এই গ্রামে যাদের জীবনে বৈধব্য নেমে এসেছে, তাদের স্বামীদের প্রাণ গিয়েছে বাঘের হানায়। কেউ মধু সংগ্রহ করতে গিয়ে, কেউ বা কাঁকড়া ধরতে গিয়ে বাঘের পেটে গিয়েছেন। পত্রপত্রিকা, সংবাদ মাধ্যমের দৌলতে এই গ্রাম এখন বেশ পরিচিত। এই গ্রাম নিয়ে অনেক সিনেমাও হয়েছে। পঞ্চায়েত নির্বাচনের আগে মইপিঠ কেমন আছে সেটা জানতেই আমরা চলে এসেছি এই গ্রামে। আমরা এখন রয়েছি মইপিঠের বৈকুণ্ঠপুর পঞ্চায়েতে। এই গ্রামে 350 পরিবারের বাস। এখানে আমার সঙ্গে অনেকেই রয়েছেন যাদের স্বামী কারোর 20 বছর, কারোর 30 বছর আগে বাঘের পেটে গিয়েছে। আপনি তো বলছিলেন যে প্রায় 30 বছর আগে আপনার স্বামী জঙ্গলে গিয়ে বাঘের হানায় মৃত্যু হয়েছে। কি হয়েছিল ঠিক সেদিন? কি হয়েছিল জঙ্গলে, কি হয়েছিল তো আমি কি করে বলবো, আমি তো দেশে ছিলাম। কি করতো আপনার স্বামী? মাছ ধরতে যেত নদীতে। এখন আমরা ওই জঙ্গলে খালে যাচ্ছি, মাছ কাঁকড়া ধরতেছি। আমরা কি করবো, আমাদের কর্মী কোনো সন্তান নেই, কিছু নেই, একটাই মেয়ে। আপনার স্বামীরও বাঘের হানায় মৃত্যু? হ্যাঁ, আমার মৃত্যু হতো। ওই মাছ ধরতে গিয়েছিল কি আর পড়ে। আপনারও তাই? হ্যাঁ, স্বামী মরেছে। ওই নদী মাছ ধরতে গিয়ে নদী ডুবে মরে গেছে। গেলে অন্য নৌকো ছিল, তারা খবর দিত, আমরা খবর পেয়ে। এখন কিভাবে সংসার চলছে তোমাদের? কি করো তোমরা? ওই আমরা মাছ কাঁকড়া ধরতে যাই নদী, সেইভাবে সংসার চলে। তোমরা এখন বার্ধক্য ভাতা পাচ্ছ? হ্যাঁ পাচ্ছি, বাকর ভাতা পাচ্ছি। 1000 টাকা করে দেয় বাবা। ওই পানি করে চালাই। বাচ্চারা একটা আছে পাগল ছাগল, সেইতে খেটে খেটে আনতে তাই খায়, আর কেউ নেই। রাশিনে চাল পাচ্ছ? এলাকার কি কি সমস্যা আছে? এলাকার সমস্যা ভালো। এলাকায় উন্নয়ন হচ্ছে, সব কিছু হচ্ছে দিয়ে রাস্তাঘাটে। এখন রাস্তাঘাট কিছু কিছু হচ্ছে, কিছু কিছু রাস্তাঘাটের সমস্যা। বেশিরভাগ আমাদের নদী বাউন্ডারির সমস্যা আছে। কি বলবো বলো তো, এলাকার বলতে আমাদের নদী বাউন্ডারি খুবই সমস্যা। যখন বর্ষাকাল আসে আমাদের আর কোনো আশ্বাস নেই। আবাস যোজনার ঘর পেয়েছো? ওই ঘর দেয় না, বন্ধ করে দিয়েছে নরেন্দ্র মোদী। আমাদের কিছু দেয় না, ঘর পর কিছু পাই না আমরা। ঘরও পাওয়া হয়নি। হ্যাঁ, নরেন্দ্র মোদী বন্ধ করে দিয়েছে, আর কি বলবো। সরকারি সুযোগ সুবিধা কি কি পেয়েছো? নরেন্দ্র মোদী ওই জব কার্ডের টাকা বন্ধ করে দিয়েছে, সব করে দিয়েছে। হ্যাঁ, আমাদের আর কি সুবিধা পাবো বলো তো? কিছু পাই না সুবিধা। হ্যাঁ, আমাদের এই যা তৃণমূলে যা আছে তাই ওই দায় এনে আমাদের কাছে, আমরা তাই নিই, আর কি করব।
আমাদের গরিব দল মমতা যা দেয় তাই আমরা খাই। মমতার কাজে খুশি? হ্যাঁ খুশি। মমতা তোমাদের জন্য কাজ করছে? হ্যাঁ, মমতা আমাদের জন্য কাজ করছে, কিন্তু মোদি কি করছে? লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে, সব কিছু দিচ্ছে আমাদের। হ্যাঁ, আমরা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছি, এই তো বাচ্চাদের স্কুলের টাকাও দিচ্ছে। এবার ভোটে কি চাইছো? মমতা চাই, আমরা আর কি চাইবো? মমতা চাই আমরা। যা দিচ্ছে আমরা পাচ্ছি তো, সেইটা আমরা চাই। আমরা মমতা চাই, মমতা ছাড়া কার চাই? হ্যাঁ, এখানে কোনো দল চাই না, মমতা ছাড়া আমরা কোনো দল জানি না। ওর দল আমরা করব, যতদিন বাঁচবো ততদিন করবো। বলে উনি আমাদের জন্য লড়ছে, আমরা ওনার জন্য লড়বো। আর কি বলবো, দিদি তো সব আমাদের। ওই দিদি যা দিচ্ছে দিদির কি আমরা চাই? আমরা ওই পার্টি চাই, ওই মমতাতে, আমরা মমতাতে চাই। জীবন ভরে আমরা সাথে গল্প বাঁচবো, ওই মমতাতে চাই। যে আমাদের পেটের মুখতন চাইতে, যে গরিব কাঁড়িতন চাইতে, আমরা ওর তন চাইবো। মানে এলাকায় আর কি কি কাজ চাইছো? সামনে তো ভোট, আর কি কি কাজ হলে ভালো হয়? হলে ভালো, রাস্তাঘাট হলে ভালো, আমাদের একটু কল হলে ভালো, এইগুলো আমরা চাচ্ছি। হ্যাঁ, বিদ্যুৎটা হয়তো আসে না, এই অক্সিজেন হচ্ছে, এইটা এলেও আমরা ভালো। হ্যাঁ, পানীয় জলের সমস্যা আছে, বিদ্যুতের সমস্যা আছে, রাস্তাঘাটের সমস্যা আছে। এই কটা হলে আমরা দিদির কাছে খুশি হব, আমরা মহা খুশি হব। বিধবা গ্রামে আমরা তো মহিলাদের কথা শুনলাম, এবার শুনবো পুরুষরা কি বলছে। কি বলবেন, কিরকম কাজ হয়েছে এলাকায়? এলাকায় কাজ বলতে মমতা ব্যানার্জি আমাদের এই সব রাস্তাঘাটের অনেক কিছু কাজ করছে। হ্যাঁ, তারপরে আমাদের এই নদী বাউন্ডারি কাজটা একটু ভালো করে সরকার থেকে করে দিলে খুব ভালো হয়। ইলেকট্রিক অবস্থা খুব খারাপ ব্যবস্থা আছে আমাদের এখানে, পানীয় জলের ব্যবস্থা খুব খারাপ আছে, এগুলো একটু ঠিকঠাক ভালো করে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, তারপরে আমরা যে জব কার্ডে কাজ করেছি, মোদী সরকার সে টাকাগুলো আমাদের বন্ধ করে রেখেছে, তার জন্য আমাদের বিদেশে যেতে হচ্ছে, জঙ্গলে যেতে হচ্ছে, বাগের গালে চলে যাচ্ছি তার জন্য। হ্যাঁ, তারপরে হচ্ছে গিয়ে মোদী সরকার আমাদের নামে যে লিস্টে ঘর এসছে, সে ঘরগুলোও বন্ধ করে রেখেছে। হ্যাঁ, আবাস যোজনার ঘর, হ্যাঁ, ইন্দিরা আবাস যোজনার যে ঘরগুলো, সেগুলো আমাদেরকে বন্ধ করে রেখেছে। সেইগুলো আমাদের পাইয়ে দিলে খুব ভালো হয়। হ্যাঁ, এইগুলো আমাদের আবেদন। এটা আপনাদের কোন পঞ্চায়েতের অধীনে পড়ছে? মহিপিট বৈকুণ্ঠপুর পঞ্চায়েতের অধীনে আছি আমরা। কি মনে হচ্ছে এবার পঞ্চায়েত এখানে কিরকম ফলাফল হবে? এবারে পঞ্চায়েতে আমরা তো দিদিকে চাই, আর আমরা 100% জিতবো। হ্যাঁ, দিদির কাছে বাস্তবে খুব খুশি, কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এমন একজন নেত্রী বা এত কাজ করছে আমরা দেখছি, লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথী, আর সব থেকে কন্যাশ্রী, রূপশ্রী, বা সর্বোপরি একটা জিনিস আমরা গ্রামের মানুষ হিসাবে খুশি, যেটা হলো দুয়ারে সরকার। কারণ আমার এই এলাকা থেকে মহিপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েত থেকে আমাদের বিডিও অফিস যেতে 25 কিলোমিটার রাস্তা, কিন্তু বর্তমান সময়ে দুয়ারে সরকারের মাধ্যমে বাড়ির পাশে অফিসাররা এসে আমাদের সমস্ত ডকুমেন্টস ফিল আপ করে নিয়ে সরকারি পরিষেবা পাইয়ে দিচ্ছে। আমরা খুব খুশি তৃণমূল সরকারের কাজে। এখন যারা তোমরা মাছ ধরতে যাচ্ছ বা জঙ্গলে গিয়ে মধু সংগ্রহ করো, সমস্ত রকম প্রয়োজনীয় প্রোটেকশন পাচ্ছ? হ্যাঁ, অবশ্যই। আমরা যারা বিশেষ করে মাছ ধরতে যাই, মাছ ধরতে গেলে আমাদের কিছু কিছু প্রবলেম হয়, সেক্ষেত্রে ফরেস্ট ডিপার্টমেন্ট আমাদের সহায়তা করে। আবার আমরা ভুল করলে ফরেস্ট ডিপার্টমেন্ট কিছু কিছু ক্ষেত্রে আমাদেরকে প্যানিশমেন্ট করে। সেটা নিয়ে আমাদের কোনো অসঙ্গতি বা অসন্তুষ্ট নয় আমরা, কারণ আমরা চলতে গিয়ে তো ভুল হয়। এবং মধু কাটার ক্ষেত্রে, যেটা মাছ ধরার মধু কাটা সম্পূর্ণ আলাদা। মধু কাটার ক্ষেত্রে আমরা জঙ্গলে গেলে কী করণীয় আছে, কেমনভাবে সাবধানতা অবলম্বন করতে হয়, সেগুলো মধু কাটতে যাওয়ার আগে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে আমাদেরকে ট্রেনিং দিয়ে দেয়। সেই ট্রেনিং দিয়ে এবং বিভিন্ন রকম গাইডলাইন দিয়েই মধুটা আমরা কেটে আনার পর আমাদের কাছ থেকে ন্যায্য দাম দিয়ে সংগ্রহ করে নেয় ফরেস্ট ডিপার্টমেন্ট। খুব ভালো কাজ হচ্ছে। এই যে জঙ্গলে যাচ্ছ, জঙ্গলে কি করতে যাও? মাছ ধরতে? মাছ ধরতে, কাঁকড়া ধরতে, মধু কাটতেও যা হয়, কি করবো। সরকার থেকে প্রোটেকশন দিচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, ওটা পাশ কেটে যেত। পঞ্চায়েত এখানে কিরকম কাজ করেছে? গরিব মানুষ যা যা চেয়েছিল সব পেয়েছে? খুব সুন্দর কাজ করেছে এখানে পঞ্চায়েত, খুব ভালো কাজ করেছে বা পরিষেবা ভালো দিয়েছে। তৃণমূলের পঞ্চায়েত? তৃণমূলের পঞ্চায়েত এখানে যা যা দিয়েছে, বা যে কোনো পরিষেবা, রাস্তা ভেঙে গিয়েছিল, গণেশ মণ্ডলে এসে এইসব কাজকর্ম করে দিয়েছে, বা রাস্তাগুলো তৈরি করে দিয়েছে। সাইকেল থেকে মানে কন্যাশ্রী, রূপশ্রী, স্বাস্থ্যসাথী, বা এগুলো সব দিকে আমরা পাচ্ছি পরিষেবা। জব কার্ড থেকে মেয়েদের লক্ষ্মীর ভাণ্ডারটা সব আমরা পাচ্ছি।
আপনারা কি দেখে ভোট দেবেন, প্রার্থী, প্রতীক না উন্নয়ন? উন্নয়ন দেখে ভোট দেবো আমরা, এখানে যে উন্নয়ন করবে আমরা তার দেখে ভোট দেবো। একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের জয়ের পেছনে বড় অবদান ছিল মহিলাদের ভোট। এবার পঞ্চায়েত নির্বাচনে মইপিটের বিধবা পাড়াও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে আছে সেটা তাদের বক্তব্যেই স্পষ্ট। কুলতলি থেকে ক্যামেরায় বরুণ ভান্ডারীর সঙ্গে দেবযানী সরকার, ট্রাইব টিভি। এরপরে নজর রাখবো কোচবিহারের দিকে। কোচবিহারে কোন দল কত মনোনয়ন জমা করেছে? কোচবিহারে কোন দল কত মনোনয়ন জমা করেছে? তৃণমূল জেলা পরিষদ 36, পঞ্চায়েত সমিতি 422, গ্রাম পঞ্চায়েত 2774, বিজেপি জেলা পরিষদ 44, পঞ্চায়েত সমিতি 436, গ্রাম পঞ্চায়েত 2364, সিপিএম জেলা পরিষদ 26, পঞ্চায়েত সমিতি 268, গ্রাম পঞ্চায়েত 1337, কংগ্রেস জেলা পরিষদ 27, পঞ্চায়েত সমিতি 74, গ্রাম পঞ্চায়েত 351, নির্দল জেলা পরিষদ 33, পঞ্চায়েত সমিতি 142, গ্রাম পঞ্চায়েত 471, অন্যান্য জেলা পরিষদ 66, পঞ্চায়েত সমিতি 125, গ্রাম পঞ্চায়েত 543।